কিয়ামতের আগে অন্ধকার রাতের মতন একের পর এক পৃথিবীর ভেতরে ফিতনা চলে আসবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শুনে রাখো, এই অন্ধকার জগৎ ফিতনা পৃথিবীর ভেতরে আসার আগে তোমরা তোমাদের ঈমানকে মজবুত করে নাও, তোমরা তোমাদের আমলকে মজবুত করে নাও। কারণ এই ফিতনা যখন পৃথিবীর ভেতরে চলে আসবে, তোমরা হাজারো চেষ্টা করলেও তোমরা ঈমান রাখতে পারবে না। কারণ সেই অন্ধকার ফিতনার জগৎ এমন হবে, সকালবেলা একজন ব্যক্তি মুমিন হয়ে বাসা থেকে বাইর হবে, সন্ধ্যার সময় কাফের হয়ে বাসাতে ফিরবে, আবার সন্ধ্যার সময় ওই ব্যক্তি মুমিন হয়ে ঘুমাবে, সকালবেলা ওই ব্যক্তি কাফের হয়ে ঘুম থেকে উঠবে। সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সকালে মুমিন সন্ধ্যায় কাফের, আবার সন্ধ্যায় মুমিন সকালে কাফের, তার কারণটা কি? কি এমন ফিতনা পৃথিবীর ভেতরে চলে আসবে যে ফিতনার কারণে মানুষ সময়ের ব্যবধানে এক সময় মুমিন এক সময় কাফের হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শুনে রাখো, তখন কি জগৎটা এমন কঠিন জগৎ হবে, মানুষ ইচ্ছা করলেও তার ঈমানকে ঠিক করে রাখতে পারবে না। রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, সামনে যদি পূজা মণ্ডল পায়, যদি ঠাকুর পায়, দেবতা পায়, তাহলে তার কাছে হিন্দুরা যেমন উপাসনা করে, মুসলমান জাতিও তাদের সামনে আনন্দ উল্লাসের জন্য উপাসনা করা শুরু করে দিবে। মানুষ আল্লাহ বাদে পীরের কাছে যাওয়া শুরু করে দিবে, মানুষ আল্লাহ বাদে মাজারের কাছে যাওয়া শুরু করে দিবে। মানুষ আল্লাহ দিতে পারেন, তারপরও মানুষের কাছে সাহায্য চাইবে। আল্লাহ রোগ থেকে বাঁচাতে পারেন, তারপরও বান্দা আল্লাহ বাদে বান্দার কাছে সাহায্য চাইবে। সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা যে আল্লাহকে ভয় করি এর প্রমাণটা আমরা কিভাবে পাইব যে আল্লাহর রহমত আমাদের উপর আছে, আল্লাহ কখনোর জন্য আমাদেরকে গজব দিবেন না, আমরা এটা কিভাবে বুঝবো? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শুনে রাখো, যখন তোমরা আল্লাহর কাছে কোনো দোয়া করবে, আর এই দোয়া করার সময় যদি তোমাদের চোখ দিয়ে পানি পড়ে, তাহলে মনে করবে তুমি আল্লাহকে বিশ্বাস করো, আর আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিয়েছেন। আল্লাহকে না দেখে বিশ্বাস করা একটি ঈমান। আজকে মহান রব আসে, আমরা মুখে বলি মহান রব আমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারেন, মুখে বলি, কিন্তু বিপদে পড়লে চলে যায় বিভিন্ন শিরকি আস্থানার কাছে। আল্লাহ আমাকে সব কিছু দিতে পারেন মুখে বলে, কিন্তু বিশ্বাস না করার কারণে আমি চলে যাই বিভিন্ন কবিরাজের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন ভাবে বিশ্বাস করতে হবে? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يؤمنون بالغيب, যারা আল্লাহকে না দেখে মহান রব একজন যে আছেন এইটার উপর বিশ্বাস রেখে ঈমান আনে, এইটার উপর বিশ্বাস করে সালাত আদায় করে, এইটার উপর বিশ্বাস করে আল্লাহ যে রিজিক দান করেছেন তার থেকে দান সদকা করে, এইটার উপর বিশ্বাস রেখে ওই বান্দা আল্লাহর যত আমল আছে সেই আমলগুলা করে। এইগুলা যদি কোনো বান্দা যদি যথারীতিভাবে যদি করতে পারে, ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে মুমিন বান্দা। বন্ধুগণ আমার, আল্লাহকে যদি আমরা বিশ্বাস না করতে পারি, আল্লাহর উপরে যদি ভরসা না করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে এমন ভাবে ধ্বংস করবেন আমরা তুলনাই করতে পারবো না, কল্পনাই করতে পারবো না। আল্লাহ বলছেন, বান্দা আমার উপর থেকে যখন তোমার ঈমান চলে যাবে, এমন ভাবে আমি মহান রব তোমাকে শাস্তি দিব, গজব দিব, যে গজবের কারণে পৃথিবীর ভেতরে তুমি ধ্বংস হয়ে যাবে।